আজকে আমরা এসেছি রমনা পার্কে গাছের সাথে পরিচিত হতে। রমনা পার্কে অনেক অসংখ্য গাছ আছে যেগুলো আমাদের কাছে কম পরিচিত। আমরা আজকে গাছের সাথে একটা সম্পর্ক গড়ে তুলবো, সেজন্য রমনা পার্কে এসেছি। আজকে আমাদের গাছ সম্পর্কে ইনস্ট্রাকশন দিবেন ইসফান্দিয়ার আরিয়ন ভাই। রমনায় অনেক রকমের গাছ আছে, কিছু বিদেশি গাছ আছে, কিছু আমাদের চেনা পরিচিত। একটা সময় খুব প্রচলিত ছিল, আমরা গ্রামে গঞ্জে জানতাম। এমন কিছু গাছ আছে যেই গাছগুলো সম্পর্কে আমরা জানবো, নাম জানবো, আর হলো ফুল কেমন এগুলো দেখবো, বা কোনো গাছের যদি ফল থাকে সেগুলো দেখবো। তারপরে বিশেষ কোনো বৈশিষ্ট্য যদি থাকে, ওষুধি গুণাগুণ অল্প অল্প বিস্তর যা আমার জানা আছে সেগুলো বলার চেষ্টা করব। এই আর কি। এই গাছটার নাম হলো পাউডার পাফ। এই গাছটার একটা বৈশিষ্ট্য হলো যে এরকম রঙিন ফুল হয়, গোলাপি রঙের ফুল হয়। প্রথম অবস্থায় ফুলের কলিগুলো এরকম থাকে, তারপরে এই কলিগুলো ফুটার পরে হলো এরকম বড় বড় ফুল হয়। ওই যে অনেক সময় মেয়েরা যে মুখে যে ইয়ে করে, কি বলে, মেকআপ করার যে পাপের যে ইয়েটা, সেটার মতো করে অনেকটা এরকম। এই জন্য এটার নাম হলো পাউডার পাপ। খুব না, এটা তো খুব দেশি গাছ, এই জন্যই জিজ্ঞেস করেছে। তেঁতুল গাছ চিনতে পারতেছেন? ও তেঁতুল, এটা হচ্ছে তেঁতুল গাছ, ঠিক আছে। এটা হচ্ছে সেই তেঁতুল গাছের ভূত। এই রমনাতে বেশ কয়েকটা তেঁতুল গাছ আছে। একটা তেঁতুল গাছ আছে ওইদিকে অনেক বড়। হ্যাঁ, এটার মধ্যে তেঁতুল ধরছে। ওই যে ফুল দিয়েছে, ভৌতিক কাহিনী প্রচলিত নাই? ওই যে ফুল দিয়েছে, ওই যে ফুল। মানে এই ফল দেখেই তো তোমার এটা জানা উচিত ছিল যে এটা তেঁতুল গাছ। এটা তাল গাছ। হ্যাঁ, এটা বোধহয় পুরুষ তাল স্ত্রী তাল দুইটাই, না দুইটাই হচ্ছিল আলাদা গাছ। এখানে এই তাল গাছে কিন্তু পুরুষ তাল স্ত্রী তাল আলাদা কিন্তু, ঠিক আছে। এটা এই দুইটাই স্ত্রী তাল, ঠিক আছে। এখানে আরো দুইটা গাছ আছে। আমরা আসলে এমন একটা জায়গায় দাঁড়াইছি মানে এই গাছ দুটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অনেক বড় এইটা, আর ওই যে ওইটা, ঠিক আছে, অনেক বড়। এই গাছের নাম হলো বুদ্ধ নারকেল। এরকম একটা গাছ আছে আমাদের ইয়েতে, টিএসসির সামনে যে ইয়েটা আছে না, অনেক উঁচু। হ্যাঁ, টিএসসির ওই জায়গাটার নাম কি? ডাস। হ্যাঁ, গাছের সামনে যে জায়গাটা, ওইটা অনেক উঁচু একটা গাছ আছে। এটা হচ্ছে বুদ্ধ নারকেল। এই বুদ্ধ নারকেল অনেকটা ইয়ে ধরনের, কি বলবো, বাদাম ধরনের ফল। মানে ওইটার ভিতরে যে ইয়ে থাকে, ওটা বাদামের মতো। ফলটা এত বড় হয়, ওইটা খাওয়া যায়, ওটা অনেকে খায়। এর নামের সাথে বুদ্ধ আসার কারণ কি এটা বলতে পারবো না, হয়তো জানি না, এটা বলতে পারবো না। না, বুদ্ধই গাছের নেই, বুদ্ধ বোধিবৃক্ষ হচ্ছিল এই যে আমরা যে এই পাশটাতে আছে, এটাকে রমনার ইয়ে বলে। এই যে এই জায়গাটা, এইটাকে রমনার আমরা বটমূল বলি, কিন্তু এটা আসলে বোধিবৃক্ষ বা হলো। এই যে আগে এটাতে আসি, এই যে আমার আঙুল বরাবর যে ঝুড়ি তুড়ি দিয়ে একটা বড় একটা, এটা হচ্ছে আমরা বটমূল, ঠিক আছে। এই বটমূলের এটা মূলত ইয়ে গাছ, বোধিবৃক্ষ বলে, বা অশ্বত্থ যেটা। আর এটা বট না, কিন্তু অশ্বত্থ গাছ, কিন্তু নাম হয়ে গেছে বট। হ্যাঁ, এটা রাধাচূড়া। এটা এই যে এটা কিন্তু এই যে আরেকটু আগে, মানে আরো 15-20 দিন বা 1 মাস আগে, এটা পুরাটাই হলুদ থাকে। ওই ফুলগুলা হলুদ হয়। এখনো কিছু হলুদ, এখনো কিছু আছে, ওই যে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু পুরা গাছটাই হলুদ থাকে। এটা রাধাচূড়া। আর এটা কি কৃষ্ণচূড়া? লালটা, ওটা তো অবশ্যই কৃষ্ণচূড়া, ওটা তো বোঝাই যাচ্ছে কৃষ্ণচূড়া। তারপরে এদিকে একটা চালতা গাছ আছে, এই যে এটা চালতা গাছ আছে, দুইটা কৃষ্ণচূড়া, চালতা গাছ। এই কাঁঠাল গাছ, আমাদের আগে একটু এরকম একটা গাছ দেখলাম, সেই গাছটা কি গাছ বলবো? পাউডার পাম। পাউডার পাম। আমরা তো নতুন গাছ এই গাছটার এই যে ফুল দেখা যাচ্ছে, এই যে ফল, কচি ফল হয়েছে, এইটা চন্দন গাছ। এটা চন্দন গাছ। এই যে ফুল, এই ফুল থেকে ফল হয়েছে। এই ফলে কিছুদিন পরে, 3-4 মাস পরে একদম এরকম বাঁকানো শিমের মতো হবে। শিমের মতো হয়ে এটার মধ্যে ছোট ছোট চন্দনের গোটা হবে। এটাই চন্দন গাছ। না, ওটা কাঠ থেকে তৈরি করে। এই যে গাছটা, এটা কাঠ থেকে তৈরি করে। আর এই কাঠটা পোক্ত হইতে অনেক সময় নেয়। আর পাশে আমাদের একটা জাম গাছ আছে, এই যে এটা তো নিশ্চয়ই চিনো। জাম ধরছে, জাম আসছে। জাম তো বেশি দিন থাকে না, এখানে অনেকগুলো জাম গাছ আছে। হ্যাঁ, কদম গাছ না? এটা কি গাছ? এটা কি কদম?
হ্যাঁ, এটা হচ্ছে বাদল দিনের প্রথম কদম ফুল। ঠিক আছে, এই যে হ্যাঁ, এটা আরেকটু প্রস্ফুটিত হবে। কদম কিন্তু অনেক বছরের অনেক সময় ধরে থাকে, বছরের হ্যাঁ, অনেক গাছে মানে দুইবার ফলন দেয়, অনেক সময় ধরে থাকে। আর রমনার কিন্তু এই যে এই লেকের দুই পাশে যে পাউডার পাফ আছে, এখানে এটাতেও আছে, আবার ওই যে ওই পাটটাতেও আছে পাউডার পাফ আছে। এই ছোট এগুলা হ্যাঁ, এটারই বলা এগুলো সজিনা, এটা যা ডাল লাগাইছে। প্রচুর সুদিগুলো। হ্যাঁ, এটাকে অনেকে মোহিঙ্গা বলে। মরিঙ্গা পাতা, মোরিঙ্গা না, মোহিঙ্গা। আসলে ওই আমরা ইয়ে করতে করতে হয়তো মোহিঙ্গা বলি। এটা বলা যায় কি সুপার সুপার ফুড না কি যেন একটা প্রোটিনের উৎস, সুপার পাতা আর কি, এটা লিফ, সুপার লিভ। আচ্ছা, সুপার লিভ। এটা হচ্ছিল আপনার কি বলে মোহিঙ্গা বা সজিনা পাতা, মোহিঙ্গা বা সজিনা পাতা। এটা ডাল, এই যে এগুলো হচ্ছিল ডাল লাগাইছে। ডাল লাগানোর কারণে এটা হয়তো দেখা যাচ্ছে যে হ্যাঁ ডাল দিয়ে এটা হয়ে গেছে। এটাতে বসন্তকালে ফুল আসে এবং ফুলটা খুব সুন্দর ফুল হয়। পুরা এটা কাঁচা খাওয়া যায় না পাতা? কাঁচা খাওয়া যায়, একটু ইয়ে দিয়ে খাওয়া যায়, শুকায় খাওয়া যায়। তবে অনেকে মনে ভর্তা করে রান্না করে খায়, রান্না করে ভাজি করেও খায় অনেকে। এটা খুব উপকারী, এটা খুবই উপকারী। এটা কিন্তু এটা অনেকে যারা সেল করে ওরা হ্যাঁ প্রচুর মার্কেটিং করে এটা। পাতাগুলো অন্যরকম। এটার ইয়েটা দেখতে লটকনের মতো লাগে, ঠিক আছে? ফলটা হচ্ছে লটকনের মতো লাগে এবং এটা ওই যে বিভিন্ন জায়গায় হয়তো এখনো ধরে আছে। এবং এই গাছটার এই ফুল, এই পাতাগুলা সবগুলাই এই গোলাপি রঙের ছিল, ঠিক আছে? এই যে এরকম, এটা লটকনের মতোই এবং লটকনের মতোই খাওয়া যায়, কিন্তু এটা নাম হচ্ছে কুসুম গাছ। প্রথম অবস্থায় আমি এটাকে দেখে লটকন ভাবতাম, আচ্ছা, কিন্তু এটা হচ্ছে কুসুম গাছ। কুসুম, হ্যাঁ কুসুম। হ্যাঁ, কুসুম আছে কিন্তু কবিতায়, কুসুম কবিতা হবে এরকম। আমি কুসুমের কাছে তুমি কি ভাই এটা দেখেন, ইমরান দেখেন, এটা পরিচিত মনে হচ্ছে পাতাগুলা ইয়ার মতো। এটা বকুল। ও, এটা হচ্ছে বকুল ফুল। এত পরিচিত, এত বকুল ফুলের গাছ। এটা ছোট কিন্তু এটা অনেক বড় হয়, ছায়া দেয়, ঘন হয়, ভূত আছে বলে অনেকে মনে করে। অসত্য। এটা হচ্ছিল না, এটা শেওড়া গাছ। শেওড়া গাছ বলে, শেওড়া গাছের ভূত। এটা বড় হয়, অনেক বড় হয়, এরকম ঝোপ হয়। শেওড়া ফাড়া বলে না, শেওড়া। ওখানে মনে হয় গাছগুলো বেশি ছিল না, হয়তো বা ছিল। জিগাতলায় জিগা গাছ ছিল। গাছের ভিতরে পাখির আশ্রয় নেয়। এই যে এটা দেখেন ভাই, বৃষ্টির টাইমে চাইলে আপনি এখানে একদম সুন্দর একটা এই যে বকুল ফুল, এই যে বকুল ফুল। আরেকটা গাছ আছে, ধরো দুইটা গাছ আছে। এই যে গাছ বলে না, গুল্ম বলবো আমরা। এটাকে গাছ বলবেন, এই যে এটাকে, কারণ এটা হলো অসত্য ছোট এটা আস্তে আস্তে হবে। আর এটা হচ্ছিল ফান জাতীয় উদ্ভিদ, যেগুলোকে পুরোপুরি গাছ বলে না আর কি, ফান জাতীয় উদ্ভিদ। গাব গাছ না? হ্যাঁ, এটা হচ্ছে বিলাতি গাব, যেটা সেটা। এখানে অল্প কিছু যে দেশি গাব আছে। এই গাবগুলো মানে এটা এখনো আছে, এই গাছ এখন মানে এই গাব এখনো হচ্ছে, এই অল্প কিছুদিন পরে এটা পাকবে। এটা খাওয়া যাবে বলে মনে হয় না, আরেকটু সময় লাগবে মনে হয়। গাব দেখেন ভাই, এই দেখেন রমনা পার্কে যে এত ভ্যারাইটিস টাইপের গাছ আছে, এটা তো আমরা জানি না। এটা তো ভাইরাল হয়ে যাবে। এখন তো অনেকেই গাছ নিয়ে কথা বলতেছে না। এখন গাব মানুষ খায়, খাবার হিসেবে কাজে লাগে, অন্য কোনো পুষ্টিকর উপাদান থাকে। আমি তো আয়ুর্বেদিক বিশেষজ্ঞ না, বলতে পারি না। আমাদের এলাকায় গাবের রস দিয়া জাল না, এটা হচ্ছে দেশি গাব দিয়া। ওই যে এটারই একটা ছোট ইয়ে আছে, ওইটা হচ্ছে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে পাবেন। গাব গাছের কাঠ খুবই শক্তিশালী, হ্যাঁ। আমার জানা এমনি শক্ত হয় অনেক, কারণ এই কাঠ পোক্ত হইতে অনেক সময় লাগে, অনেক সময় পরে ও বড় হয়। বাংলাদেশি যে গাছগুলো আছে ভাড়ি বা গাছ বাদে, আমার কাছে মনে হয় গাব গাছ। আর দেশি গাব যেটা বললেন, সেই দেশি গাবের এই রস দিয়া বা কষ দিয়া হচ্ছিল জাল ইয়ে করে, জালে কি জাগ দেওয়া বলে না কি দেওয়া বলে জানো এটাকে, আমি ঠিক জানি না শব্দটা। জাল ইয়ে যেটা ব্যবহৃত হয়, এটা অনেক দীর্ঘমেয়াদী হয়। তাড়াতাড়ি যেটা বড় হয়, এটা তাড়াতাড়ি সেটা হয়। হ্যাঁ, কদম এই যে আরেকটা বকুল গাছ, অনেক বড়, এটা অনেক বড়। হ্যাঁ, এখানে রমনাতে বকুলতলা একটা জায়গা আছে। হ্যাঁ, বকুলতলা আছে, ওখানে কনসার্ন হয়তো বকুলতলা বা বটমূল তো ওই পাশটা। হ্যাঁ, ফুলের কথা বলছিলাম। এই যে নাগেশ্বর চাপা, আর নাগেশ্বর চাপা, এটা
এটা খুব বাংলাদেশের সংখ্যা খুব নাকি কমে গেছে। এটা নাগেশ্বর চাপা। এখানকার এই রাস্তার এই দিয়ে যতগুলো বড় বড় গাছ আছে সবগুলাই নাগেশ্বর মোটামুটি। এটা কি এটা নাগেশ্বর। সাদা এটা আসতেছে পরে। এটা এই যে এটা নাগেশ্বর, এটা নাগেশ্বর। নাগেশ্বরের ফুলটা অনেকটা ডিম পোস্ট করলে যেরকম হয় না, মাঝখানেটা হলুদ, কেশরটা পুংকেশরটা ওখানে থাকে আর চতুর্পাশে সাদা থাকে। এখানে প্রচুর ফুল হয়, এখন বর্ষার সময় ফুল হয় এবং এটা মিষ্টি গ্রান। এই যে ফুল গাছ না? ফুল, হ্যাঁ। এই যে এটা, এই যে এটা, এই যে এটা হালকা একটু পাওয়া যায়, হালকা। এই যে এটা আসলে এগুলো কিন্তু পরবর্তীতে পাতা হয়ে যায়। ফুল মূলত এইটাই। আচ্ছা, ফুল মূলত এইটাই। এটা মুসান্ডা বলে, অনেকে মনে হয় চাইনিজ টগর বলে, ছোট ছোট টগর। হ্যাঁ, ছোটটা টগর বলে। হ্যাঁ, কি ভাই লেখালেখি করতেছি কিন্তু কোনো নামটা বুঝছি না। এটা হচ্ছে ইয়েটা, মানে এটা চাইনিজটা বোধ হয়, এটা ছোট ছোট হয়। ফুল সিঁড়ি সমস্যা নেই। এই ফুল অনেক হয়, এই ফুল প্রচুর পরিমাণে হয়। এটা ওই যে হিন্দুরা পূজার সময় সকালবেলাও ছিঁড়ে নিয়ে যায় এই গাছের ফুল। বা আরেকটা গাছ হচ্ছে কাঠবেলি আছে এর মতো, এটা আরো বড় হয়, ওই যে সোহরাওয়ার্দীতে আছে, ওটাও দেখে অনেকেই ব্যবহার করে। এটা অন্য কোনো গাছ উঠছে, মাছ দিয়ে আসে। হ্যাঁ, ভিতর দিয়ে অন্য একটা গাছ উঠছে। ভাই এইটা কি গাছ? এটা এগুলো জারুল গাছ। জারুল না? জারুল, হ্যাঁ। ফুল সুন্দর তো। এই যে ফুল, হ্যাঁ। এটা জারুল। এই যে এই জায়গাটা আছে না, এটা পুরাটা হচ্ছিল জারুলের গলি। এই যে এই যে রাস্তাটা গেছে না, ওখানে দুই পাশে জারুল আছে। এটা মেহগনি। এটা বিদেশি গাছ, মেহগনি কাঠ। গ্রামে মেহগনি, হ্যাঁ। এটা গ্রামে প্রচুর লাগায়। তারপরে যে ওগুলা, ওইটা শিরিষ, গগন শিরিষ। ওই যে একদম মাথার উপরে দেখা যাইতেছে, করই জাতীয় গাছ আর কি। নাম কি? গগন শিরিষ, করই গাছ বলি আমরা গ্রামে। করই গাছ, হ্যাঁ। রেন্ডি করই আছে একটা, রেন্ট্রি আর কি মূলত। দুর্বা ঘাস আছে এটা ফাঁকে ফাঁকে। এই যে এগুলো এটা ফাঁকে ফাঁকে আছে, এখানে নাই। এটা ফাঁকে ফাঁকে দুর্বা ঘাস আছে, দুর্বা ঘাস। এটা হলো কাঁঠালি চাপা, এবং আমাদের সৌভাগ্য যে আমরা কাঁঠালি চাপা দেখতে পাচ্ছি। ওই যে ফুল, এটা হচ্ছে কাঁঠালি চাপার ফুল, এবং এটা প্রচন্ড ঘ্রাণ। ফুলটা দেখা। ফুলটা এই যে এটা, এই কাঁঠালি চাপা ফুল দেখার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি এক সময়, কারণ তখন তো এগুলো তো হইতো না। এই যে রংটা কাঁঠালের মতো, কাঁঠালের কুয়ার মতো ফুলের রংটা। ফল নাকি উপরেরটা নাকি কলি? এটা ফল, এটা ফুল। এই যে উপরেরটাও হবে, এটা মাত্র মানে ফুটতেছে। এটা আস্তে আস্তে এরকম ইয়ে হয়ে যাবে, কাঁঠালের মতো রং হয়ে যাবে। রমনাতে অনেক ধরনের চাপা ফুল গাছ আছে, যেমন স্বর্ণ চাপা আছে, কাঁঠালি চাপা আছে, এরকম আরো কয়েক ধরনের চাপা ফুল গাছ আছে। অনেক বড় রঙ্গন। হ্যাঁ, লাল রঙ্গন। এটা হচ্ছে হলো অনেকে কাগজি ফুল বলে, অনেকে হচ্ছে এটাকে ইয়ে বলে, ওই যে গেট ফুলও মনে হয় অনেকে বলে। এটা কাগজি ফুল, বরিশালের দিকে লোকেরা আমি শুনছি কাগজি ফুল বলে। এটা কাগজি ফুলও বলে। আর এই পুরা ফুলে যে এরকম ইয়ে হয়, যখন বসন্তকাল হয়, এটা পুরাটা হচ্ছে রং হয়ে যায়। হ্যাঁ, ওইটা হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, বাগান বিলাস। হ্যাঁ, এটা হচ্ছে পুরো ইয়ে হয়ে যায়। এমনি এটা কাগজি ফুল অনেকে বলে, বাগান বিলাস। এটার মধ্যে কয়েকটা রং হয়, সাদা হয়, তারপরে এই যে এই রংটা হয়, গোলাপি লাল হয়। আরো দুইটা গাছ আছে, আসি। হয়ে যায় এই আর এক মাস আগে আসলে পুরোটা হলুদ হয়ে যেত। এই গাছটা অনেকে সোনালু বলে, ঠিক আছে। আবার এটা হচ্ছে হলো এটা যখন ইয়ে হবে, এই কিছুদিন পরে এটা থেকে লম্বা একটা লাঠি বের হয়, যেন এটাকে বান্দর লাঠি বলে বা বান্দর লাঠি বলে। সোনালু গাছ,
এটা হচ্ছে হলো গরমের ফুল হয়, এটা গরমকালে ফুল হয়, এটা আর এটা লম্বা হয়। যে ফল খাইতাম, যে গাছটার নাম ভুলে গেছি আমি, আমাদের এলাকা সিদ্ধি গাছ, কালো কালো। এটাতে দাঁতও মাঝে হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা না না, এটা ছোট ছোট ফল হয়, এটা খাইলে দাঁত লাল হয়ে যায়, সিদ্ধি গাছ। সিপ্রি গাছ বলে। আচ্ছা, অশোক, অশোকের ফুল না? অশোকের ফুল, হ্যাঁ অশোক নামে? মনে হয়, হইতে পারে, বা লাল রঙের হয় দেখে এই জন্য হইতে পারে, ফুল হয় দেখে। আচ্ছা, এখানে আরেকটা ব্যতিক্রমী গাছ আছে, এই যে এটার কথা বলছিলাম, এই গাছে একসাথে 2 রঙের ফুল ফুটে, একটা এই যে বেগুনি আর একটা হচ্ছে হলো সাদা। এই যে এটা বেগুনি আর এটা সাদা, এটা বাসি হলে সাদা হয়ে যায়। এটাকে নাম হচ্ছে ব্রুন ফালসিয়া। এই যে দেখেন, এই ফুলটা দেখেন, এই ফুলটা, আর হচ্ছে এই যে এই ফুলটা। এখানে এরকম আরো কয়েকটা গাছ আছে, একসাথে মানে 2 ধরনের ফুল পাওয়া হ্যাঁ, একই গাছে 2 রঙের ফুল পাওয়া যায়। ওই যে ওখানেও আছে, এই যে এটাতে আসে। এখানে ভালো করে দেখাইতে পারবেন, এই যে ফুলের রং আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, দুপুরের পরে দেখা যাবে যে পুরাটাই সাদা হয়ে গেছে। এই যে নামটা তো অনেক কঠিন, আবার না, এটা সুন্দর একটা নাম আছে মনে হয়, মানে একটা বাংলা নাম আছে, ব্রুন ফালসিয়া নামে জানি আমি, অন্য একটা নাম আছে। আচ্ছা, এই যে এখানে যে এই গাছটা আছে না, হ্যাঁ, এটা অনেকটা, এটা ঝাউ ধরনের গাছ না, এটা হচ্ছিল থুজা। এটা দিয়ে ওষুধ বানায়, হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ আছে এটা দিয়ে। থুজা, এই যে এটা ঝাউ ধরনের গাছ। সুন্দর গাছটা তো বলতে বলেন। এটার নামটা ঠিক জানি না আমি, দেখতে হবে এটা, কারণ দেখি তুরুক চন্ডাল, তুরুক। এই যে জামের ইয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা পুরো এই জায়গাটাতে অশোক। এখানে কয়টা গাছ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওইদিকে মনে আরো কয়েকটা আছে। অশোক, হ্যাঁ, বললাম না, এইটা একটা ব্যতিক্রমী গাছ। এটা মনে হয় খুব সম্ভবত ঝোপটা আগে আরো বড় ছিল। এই যে মেহগনির নিচে, যে এটা হচ্ছে হলুদ রঙ্গন, এটা হলুদ রঙ্গন। ওই যে টগর বলছিলাম না, কাঠবাদাম গাছ না এখানে আছে, কাঠবাদাম। এখানে একটা গাছের ফুল ফুটছে, এটা সবাই নাম জানে, কিন্তু কি বলতো, দেখি তো কাপড়ে। হ্যাঁ, শুনতেও নেই কোনো। অর্জুনের ফুলে এরকমই হয়, এখনই অর্জুনের ফুলই লেখা আছে। এটা আসলে কদবেল, এবং এটার ইয়েগুলো খুব সুন্দর। কদবেল, কিন্তু এখন কদবেল ধরার কথা, মনে হয় গাছ পরিপক্ক হয় নাই দেখে এখনো মনে হয় হয়নি। বেল খায় ওটাই তো কদবেল, এই যে উড অ্যাপেল, কদবেল, এটা একটা আপেল। হ্যাঁ, ওদের তো সবকিছুই অ্যাপেল, সবই অ্যাপেল। অশোক, শেওড়া গাছ। এটা কি, যেটা এটা খুব পরিচিত একটা গাছ, হ্যাঁ, আমার হচ্ছে পরিচিত না। কোনটা? এই যে এটা, এই লাল পাতা দেখে এটা জলপাই, দেশি জলপাই। ওই যে ফুল দিয়েছে, ওই যে ফুল, ওই যেগুলো ফুল সাদা, এটা বোতল ব্রাশ। এটা হচ্ছিল, ওই যে মনে আছে আগে বোতল পরিষ্কার করার জন্য এক ধরনের ব্রাশ হইতো, সেই ব্রাশ ভিতরে ঢুকে বোতল পরিষ্কার করতো না, এই গাছের ফুলটা হচ্ছিল অনেকটা ওই ধরনের হয়, ঠিক আছে। ওরকম লম্বা একটা ডাটের মাঝখানে বিভিন্ন ইয়ে হয়, তারপর একসাথে ওই যে ফুল বোধ হয় এখন নাই মনে হয়, ফুল একদম গাছের আগায় ফুল ধরে। পাম গাছ, এই যে গাছগুলা, এই যে এটা কি বলতো, এটা দেখাইছি আমি, সোনালু,
এখানে অনেকগুলা এই ধরনের গাছ আছে, এই যে এইটা এগুলো সবগুলো জারুল গাছ। এই যে উপরে জারুল দেখাইছি উপরে, আরে দেখাইছি, এগুলো জারুল। ওই যে উপরে ফুল হয়েছে, ওই যে জারুল গাছ। এবং হ্যাঁ, এটা হচ্ছে সেই রঙ্গন, লাল রঙ্গন। বক্স বাদাম গাছ, এটা এখানে নাম লিখছে পেস্তা বাদাম, আসলে এটা পেস্তা বাদাম না, এটা আসলে বক্স বাদাম গাছ। এই যে এটা পিস্তাচিও। হ্যাঁ, এটা ওই পেস্তাচিও না, পেস্তা বাদাম না, এইটাই সেই বক্স। এই গাছ অনেক উঁচু হয়, চতুর্পাশে এরকম মোটা হয় অনেক। বক্স বাদাম গাছ এটা, ওই যে রাস্তায় মাঝে মাঝে বিক্রি করে। এই যে এখানে বক্স আছে না, এই যে এই গাছেরই এটার মধ্যে বাদাম হয়। বক্স বাদাম আছে কিনা দেখতে হবে, থাকার এখন ফুল দেওয়ার কথা। এই যে কাটা শিমুল, হ্যাঁ, শিমুলের মধ্যে রমনা পার্কে মানে 2 রকমের শিমুল আছে, একটা এই শ্বেত শিমুল, সাদা রঙের শিমুল, আরেকটা বোধ হয় লাল রঙের শিমুল। 2টা শিমুল থাকার কথা। কাটা আছে। মান্দার গাছের মতো, তাহলে 2টা গাছেই কাটা আছে, আর কোনো গাছে তো কোনো কাটা নেই। থাকতে পারে, এত কতটুকু আমরা জানি। কোনটা? এই গাছটা, এই বড় গাছটা। এটা তো একটু আগে বললাম না, এটা তো ইয়ে গাছ না, কি বাদাম গাছ না? বাদাম গাছ, কাঠবাদাম বলে, বাদাম বলে, কাঠ বাদাম, এটাই তো বলছি। বাদাম গাছ। হ্যাঁ, এটা বাদাম গাছ। এটা তো বাদাম গাছ। এটা হ্যাঁ, এটাও তো যে বক্স বাদাম গাছ। এটা কোনটা? এটা কাঁঠাল। কাঁঠাল। আচ্ছা, কাঁঠাল গাছ রে বাদাম গাছ বলে বলছে। কোন বাদামটা এটা? এটা কাঠবাদাম বলে, এটা আমাদের দেশি কাঠবাদাম। দেশি কাঠবাদাম। এটা হচ্ছে এখানে প্রচুর আপনার ইয়ে আছে, এটা কাঠবিড়ালি আছে। এই কাঠবিড়ালি গুলোও কিন্তু এখানে যে কাঠবিড়ালি গুলো আছে, এটা নাম একটু ভিন্ন। এটা ইরাবতী কাঠবিড়ালি বলে, এটা ছোট হয় এবং খুব সম্ভবত এটা বাংলাদেশ বা মায়ানমার এই অঞ্চলের মনে হয় এন্ডেমিক মনে হয়, মানে এটা শুধু এই জায়গায় মনে হয় পাওয়া যায়। এরা হচ্ছে এই বাদাম খুঁটে খায়, আর মাঝে মাঝে কি করে বিভিন্ন জায়গায় বাদাম নিয়ে ওরা রাইখা দেয়, সংরক্ষণ করে। পরে যখন ওদের খাবারের সংকট হয়, এই যে কাঁচা বাদাম, পরে যখন ওদের খাবারের সংকট হয় তখন হচ্ছে এরা খায়। এই যে এটা হচ্ছিল পোক্ত বাদাম, এটা খায় ফেলছে, এটা পোক্ত বাদাম। এই বাদাম ওরা খায় প্রচুর। এই যে এক জায়গায় বাদাম নিয়ে রাখে, আবার খায়, আবার নিয়ে রাখে, এরকম। এর আগে আরেকটা জায়গায় যাই, এটা কি দেখেন তো, এটা চিনা যায় কিনা, বটের মতো। এটা রাবার গাছ, এখান থেকে রাবার বানায়, লেটেক্স, কাটলে লেটেক্স বের হয়, ওটা থেকে রাবার বানায়। আচ্ছা, এখন ভাই রমনাতে রাবার গাছ। এই যে এটা লাসাটা বের হয়, যে এটা লাসা, হ্যাঁ লাসা বলে, হ্যাঁ গাম লাসা আমাদের এলাকায় বলে। হ্যাঁ হ্যাঁ, মুসান্ডা, হ্যাঁ মুসান্ডা। জবা ফুলের শাড়ি আছে অনেক। এটা তো সবাই চিনেন, এটা কাঠগোলাপ। ছেলেবেলারা প্রেমও করে না, কাঠগোলাপ চিনে না। এটা কিন্তু ঘ্রাণ অনেক, রেশম গুটি যে বানায় সেই তুত গাছ। এটা হচ্ছিল তুত ফল, তুত গাছ। এটা তুত গাছ। এটা কি তো আপনার তুত গাছ, যে তুত গাছের পাতা রেশম পোকা খায়, তারপরে তার পেট থেকে গুটি বের হয়, আমরা রেশম সুতা পাই। এটা হচ্ছে সেই গাছ, তুত গাছ। এটা ফল হয়, এখন ফলের সময় না। আমি যাই আবার রিপিট করার পক্ষে না, ভিডিও বিদেশি গাছ। এটা ম্যাগনোলিয়া। এটা হচ্ছিল বসন্ত যখন হয়, তখন এই পুরা গাছটাই বেগুনি রং হয় এবং পুরা গাছটাই বেগুনি হয়ে যায়, পুরা গাছটাতে ফুল হয়। এটা হচ্ছে ম্যাগনোলিয়া। হ্যাঁ, এটা এখানে যে আপনার বসন্ত যখন আসবেন, ম্যাগনোলিয়া। হ্যাঁ, রমনাতে জবা গাছগুলোতে আগে প্রচুর ফুল হইতো, এখন ফুল হয় না। এখন মনে হয় কি জবা, ওই যে কলি দেখা যাচ্ছে দেখেন, এটা রক্ত জবাই হওয়ার কথা। এখানে কিন্তু কয়েক রকমের জবা আছে, ঝুমকা জবা আছে, রক্ত জবা আছে, সাদা জবা আছে, ঘুম জবা। ফুটে না, মানে কলিটা পুরোপুরি ফুটে না, ছড়ায় না। ঘুম জবা বলে মনে হয়। আমাদের বিপ্লবীদের মতো অবস্থা। হ্যাঁ, ওই রাস্তা পুরাটাই বকুলতলা। এই যে আমরা যাইতেছি না, এই উপরে যে এই গাছগুলো আছে, সবগুলো ম্যাগনোলিয়া। এই পুরাটাই ম্যাগনোলিয়ায় আপনার বেগুনি ফুল হয়।
ও মনে হয় অনেকটা লাল বেগুনি ধরনের ফুল হয়, জাকারান্ডা। এই ফুলগুলোর জন্য আমাদের বসন্তকালে আসতে হবে। আসলে রমনায় 2 মাস পর পর আসলে, 2 মাস পর পর গাছ চিনলে তার মানে রং রূপ বোঝা যাবে যে কোন গাছের কি হয়, কোন গাছের কখন ফুল হয়, কখন ফল হয়। আর রঙ্গনের মতো এটা আমাদের দেশি এক পাগলা গোটা না কি যেন বলে, মনে পড়ে? এটা সেটা আমার পাগলা ঘোড়া। হ্যাঁ, পাগলা গোটা, পাগলা গোটা। শিশির, এই গগন শিরিষ, ও মাই এটা হচ্ছে গগন শিরিষ। এখানে ঈগল চিল হ্যাঁ, এখানে ঈগল চিল এগুলো থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে উঁচু করই গাছ। এই যে ইয়ে পাখি একটা বসন্ত বৌরি, এই যে টিয়া পাখির মতো, এই যে এখানে গেছে, এটা বসন্ত বাউরি। কৃষ্ণচূড়া। হ্যাঁ, কৃষ্ণচূড়া, এটা বসন্ত বাউরি। এখন এটা দেখার কথা না, কিন্তু আমাদের সৌভাগ্য আমরা দেখছি। এটার নাম বসন্ত বাউরি। এই যে এটা টিয়া পাখি, এখানে কিন্তু টিয়া পাখিও আছে। এই বড় বড় যে এই গাছগুলো আছে না, এই গাছগুলো মাথার উপরে টিয়া পাখি থাকে। সুন্দরবন গেছিলাম, বুঝছেন, সুন্দরবনে আমি কিন্তু পাখিটা কিচ্ছু দেখি নাই। আচ্ছা আচ্ছা, মানে এখন মহাদেশের থেকে আমাদের না এটা কলাবতী লাগাইছে, ঠিক আছে। এই গোল জায়গাটা একটা বড় গাছ ছিল, যেটা এই গগন শিরিষ এই গাছেরও সমান ছিল, মহুয়া গাছ ছিল। একদিন ঝড়ে এটা এই গাছটা ইয়ে হয়, যেটা ও মনে খুব সম্ভবত 7-8 বছর আগের ঘটনা মনে হয়। হ্যাঁ, এই একদিন ঝড়ে মহুয়া থেকে ই বানায় না, শরাব বানায় না, শরাবও বানায়। মহুয়া আছে এখানে প্রচুর। এটা হচ্ছিল ঝড় বৃষ্টি হলে তো প্রতিবারই কোনো গাছ কিছু না কিছু ভাঙে। হ্যাঁ, কিছু না কিছু ভাঙে। এই পরবর্তীতে হচ্ছে জায়গাটা রাখা দিচ্ছে। জায়গাটা এমন জায়গা ছিল যে এই গোল জায়গাটা, মাঝখানে মহুয়া গাছটা, আর চতুর্পাশে একটা দুইটা মনে ফণি মনসা গাছ ছিল, আর ছোট ছোট গাছ ছিল। সবাই আইসা ধরো রমনা পার্কে ঢুকে এখানে আইসা প্রথমে রেস্ট নিত, রেস্ট নেওয়ার পর এবার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। ওরকম জায়গা ছিল। পান্থপাদপ কোনটা? হ্যাঁ, এই যেটা ছিল পান্থপাদপ, খুব সম্ভবত এটা আফ্রিকা থেকে আসছে, বা মাদাগাস্কার বা এই সমস্ত দিক থেকে হয়তো আসছে। ইংরেজিতে এটার নাম ট্রাভেলার্স। এটা না কি বলে, তার ইয়েতে অনেক পানি সংগ্রহ করে রাখে, তার মূলে তার বিভিন্ন জায়গায় অনেক পানি সংগ্রহ করে রাখে, এই জন্য এটার নাম পান্থপাদপ। ট্রাভেলার্স বলে, ইংরেজিতে ট্রাভেলার্স বলে। এটা আফ্রিকা থেকে এই গাছটা আসছে ঘুরতে। এটা কি কলাবতী? এটাও শেওড়া গাছ। আর এটা হচ্ছে পাম গাছ, এটাকে এরিকা পাম বলে। এই যে পামের যে গোটাগুলো দেখা যাইতেছে না, এই গোটাগুলো এক একটা বের করলে ভাতের মতো একটা ইয়ে পাওয়া যাবে, ওইটা খাওয়া যায়। এরিকা পাম চাও? মহুয়া গাছ তো ইতে আছে, এখানেই আছে, কলা ভবনের সামনে আছে না? এটা পুরাটাই বকুলতলা, এটাকে বকুলতলা বলে। আর এখানে আমরা একটা শিমুল গাছ দেখতে যাব, এটা হচ্ছে শ্বেত শিমুল বলে। এটাতে কাটা নাই মনে হয়, এই যে এইটা। হ্যাঁ, তুলা গাছ। আমরা যে বক্স বাদাম দেখছি না, বক্স বাদামও কিন্তু শিমুল জাতীয়ই। এই যেটা, এটা শ্বেত শিমুল। এইটা কি গাছ? হ্যাঁ, ম্যাগনোলিয়া চারা হয়েছে আর কি, ফল থেকে চারা হয়েছে। ওইটা পানি সংরক্ষণ করার জন্য মনে হয় অনেক আগে বানাইছে। এখানে আগে শুটিং হইতো, নায়ক নায়িকারা এসে নাচতো অনেক আগে। এটা অনেক আগের। হ্যাঁ, এটা অনেক আগে। এই যে শিবের মতো আছে, এটা কি চন্দন? আরে মাইর দিতে হইব, কৃষ্ণচূড়া চেনে না ছেলেবেলে। চন্দন তো ছোট দেখাইছি না ওখানে, ওই শিবের দেখে হয়ে গেছে। মানে আমার গাছের প্রতি আগ্রহ ওই যে ছোটবেলা থেকে যে কবিতা লিখি না, কবিতা থেকেই আসলে আগ্রহ। এই যে এটা দেখেন, এটা কেউ বলতে পারেন কিনা? কামিনী ফুটেছে বলে। হ্যাঁ, কামিনী কিন্তু এখনই ফুটার সময়। তো যখন এই যে এটা আরেক, ওই কবিতা লিখতে গিয়ে কবিতার মধ্যে যে নানা রকমের গাছ আসে না, এই দেখেন ফল কে খায়? এই ফল কাঁঠাল তো, এটা তো কাঁঠাল গাছ, তো অন্য জায়গায় খায়া ফেলাইছে, বা হয়তো হয় নাই দেখা ফালাই দিচ্ছে। আচ্ছা, এটা দেখেন তো, এটা কেউ চিনেন? এরা না চিনলে, না বলতে পারলে জরিমানা আছে। কেমনে পারলেন? আমার পুকুর বাড়িতে একটা সুন্দর কামরাঙ্গা গাছ, আমার যে ভালো লাগে কামরাঙ্গা ধরতো। কামরাঙ্গা গাছ একটা আমাদের বাড়িতেও ছিল। কামরাঙ্গা গাছ তো, এই গাছটা এত সুন্দর কেন? মানে অন্য গাছগুলো কি এরকম এত? কামরাঙ্গা নামই তো এরকম না, বাড়ির কামরাঙ্গা গাছ এটা অনেক বড় গাছ, এটা অনেক সময় ধরে এটা বড় হয়েছে, মানে একদম চারদিকে। হ্যাঁ, জায়গা পাইছে, ও একটা বড় জায়গা পাইছে, এই জন্য হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা গাছ বলি নাই, আকাশী গাছ বা একাশিয়া গাছ বা আকাশমণি গাছ,
ওই যে এটা এই আকাশমণি মহুয়ার সন্ধানে। ভাই মহুয়া থেকে শরাব কিভাবে বানায়? ওটা তো উপজাতিটা বলতে পারে, আমি তো জানি না। নিশ্চয়ই ওই যে ফলটা যেটা হয় না, সেই ফলটা থেকে বানায় মহুয়ার। কলা মনে আছে মহুয়া। প্রথম কদম ফুল। যে আমরা চলে আসছি এখন মহুয়ার নিচে। এই হচ্ছে মহুয়া, এটা হচ্ছে মহুয়া। এই গাছের বৈশিষ্ট্য হলো বসন্তের দিকে ফুল আসে। যখন ফুল আসে তখন হলো পুরা রমনা পার্কে একটা পোলাও পোলাও গন্ধ হয়। মানে এই গাছ যত জায়গা আছে তত জায়গা নিচ দেওয়া পোলাও পোলাও গন্ধ হয়, মনে হয় যে পোলাও কেউ রান্না করছে। এবং ওই যে ফুলটা যখন একটু পরিপক্ক হয় বা ফলের দিকে যায় তখন হলো ওইটা খাওয়া যায়, খেলে খুব ভালো লাগে। গাছ রোপণ করার সময় কি এটা যেসব গাছে পাতা বেশি বা এই টাইপের গাছগুলো কি সব গাছ দেখি ছড়ানো ছিটানো বা পাতা জায়গা পাইছে তো এই জন্য। জায়গা পাইছে, রোদ আর হলো পরিবেশে ভাবে পাইছে, ওই জন্য। এই গাছের সৌন্দর্য বুঝতে হলে আসতে হবে হলো বসন্তকালে। প্রতি মাসেই আসলে একটা সময় রমনাতে আসা উচিত। আসলে ওই সময়ের ওই মাসের গাছগুলোর কি কি বিষয় ওগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর আবার যদি ঘুম থেকে উঠতে পারে তাহলে আমরা প্রতি সিজনে এটা আমরা করতে পারি, কারণ এক একটা গাছের এক এক রকমের যে ওগুলো করই গাছ। এই যে করই গাছ, এই যে নাগেশ্বর চাপা বলছিলাম যেটা ফল হয়েছে, এই যে এগুলো হচ্ছে ফল নাগেশ্বরের, নাগেশ্বর চাপার ফল। আর এই যে এই আকাশমণি গাছ তো এটা, হ্যাঁ আকাশমণি, এটা আকাশমণি গাছের, হ্যাঁ এটা আকাশমণি, হ্যাঁ আকাশমণি। এটা মনে হয় বজ্রপাত হয়েছে, এটা পুরো মারা গেছে। এখন এই গাছের মাথার উপরে হচ্ছিল বট গাছ। এই গাছে উঠে আপনি মজা পাবেন, গাছের ডালের উপর উঠে বসে থাকলে। হ্যাঁ হ্যাঁ, এটা বুদ্ধ নারকেল। ওই যে ওই পারে যে দুইটা বড় বড় গাছ দেখাইলাম, এটার ভিতরে এটা একটা বুদ্ধ নারকেল। এটা হ্যাঁ, মনে হয় বজ্রপাত হয়েছে, বা এমনও হইতে পারে যে এখন এই গাছের পাতার না, সময় না। আর এটা তো ছত্রাক কি মাশরুম। এটা ওই পোকা যেখানে করে মাটি উঠায়, হ্যাঁ ওখানে এরকম কি ধরনের কিছু গাছ ওঠে, এগুলা কি দেখি নাই মনে হয়। ওগুলো দেখি ছত্রাক। ওগুলো ছত্রাক, যদি দেখে থাকেন তাহলে এই মাশরুমই হবে আর কি, ব্যাঙের ছাতা। এই যে পলাশ, ইংরেজিতে প্যারট ট্রি লেখা, এটাও ফাবাসি গোত্রের। ফাবাসি মানে হচ্ছিল সিমের মতো ফল হয় যেগুলো, হলো ফাবাসি গোত্র। ওইটা তোতা পাখির ঠোঁটের মতো লাল টকটকা, ওই জন্য এটার নাম প্যারট ট্রি। হ্যাঁ, তোতা পাখির ফুলের মতো ফুলটা, তোতা পাখির ঠোঁটের মতো ফুলটা, এই জন্য এটার নাম হচ্ছিল প্যারট ট্রি। পলাশ, এই যে নাগেশ্বর, এগুলো সব হচ্ছিল নাগেশ্বর ফুল। মিডিয়েটে পড়ি তখন তো উদ্ভিদ বিজ্ঞান ছিল না, উদ্ভিদ বিজ্ঞানে অনেক রকমের গাছ ছিল। তখন আমি ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন এখানে প্রচুর আসতাম। প্রতিদিন হয়তো বা কলেজ, আমি ঢাকা কলেজে পড়তাম, তো প্রতিদিন হয়তো বা কলেজে যাওয়ার ফাঁক দিয়া এদিক দিয়ে একটা চক্কর দিয়া, তখন থেকে হচ্ছে এখানে বিভিন্ন গাছের নাম লেখা ছিল আগে। এখন যেরকম নাম লেখা আছে না, এই প্রকল্প কিন্তু আরো আগে নেওয়া হয়েছিল, যে বিভিন্ন গাছের তখন হচ্ছিল গাছের উপর ঝুলানো নাম থাকতো। ওই নামগুলো দেখে হ্যাঁ এটা এই গাছ, এটা এই গাছ, এরকম করে গাছের নাম করতাম, আছে মনে রাখতাম। এইখানে আরেকটা জাম গাছ আছে বড়টা। তারপরে এখানে যতগুলো গাছ আছে মোটামুটি অনেকগুলো গাছের সাথেই তখন, হ্যাঁ এটা টাঙ্কি আর কি, এখনো মনে হয় আছে। এখনো তো পানি পরে দেখি, এখন রিসেন্টলি মনে হয় বন্ধ করে দিলেও দিতে পারে, এখন মনে করে না। এখানে পানকড়ি আছে, এখানে বিভিন্ন রকমের পাখি আসে, এই যে লোকে নৌকা বায়। কমন একটা গাছ কি ভাই? হ্যাঁ, এই গাছ যদি না চিনে তাহলে আজকে তারা খাওয়াইতে হইব। জীবন আনন্দ রসের চালতা ফুল। চালতাই বলতে গেছিলাম, চালতা বলতে গেছিল কিন্তু বলতে পারে নাই। এখানে এই যে আরেকটা চালতা আছে, দেখছিলাম এই গাছের মধ্যে হয়েছিল মানে, হ্যাঁ দুইটা। এটার মধ্যে রোদ বেশি পারে দেখে এটা এরকম, আর এটার মধ্যে রোদ কম পারে দেখে এটা ঘন কালো। দেখেন একই সাথে দুইটা চালতা, কিন্তু দুইটা দুই রকম, রোদের তারতম্যের কারণে। হ্যাঁ, এটার মধ্যে ধরছে, এই যে এই যে উপরে চালতা ধরছে, এই যে হ্যাঁ, মানে এই যে এটা কিছুদিন আগে ফুলটা হয়েছে। এদিকে পুরাটা সেগুন, এদিকে পুরাটা সেগুন। কোনটা? ওই যে সেগুন, ওই যে সাদা সাদা ফুল দেখা যাইতেছে মাথার উপরে, সেগুন। এটা হচ্ছে অঞ্জন গাছ, অঞ্জন। এই যে ছোট ছোট ফল হয়েছে, এই ফল খাওয়া যায়।
হ্যাঁ অঞ্জন, এটা এটা হচ্ছে স্বর্ণ চাপা বলে এটাকে। এই দেখেন চাপা ফুল ফুটছে, স্বর্ণ চাপা। এই যে ঘ্রাণ 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 আসতেছে, এটা চাপা, স্বর্ণ চাপা গাছ। এই যে যে জবাটার কথা বলছিলাম, যে জবাটা ফুটে না কখনো, ওই যে এইটা এমনই থাকে, এর থেকে আর বেশি। এই ফুলটা দেখান, ফুলটা দেখান, ওই যে ফুলটা, ওই যে ফুলটা দেখান। এই জবাটা এতটুকুই থাকে, এটা আর ফুটে না। এটার নাম কি যে বললেন? এটা আমি নাম দিয়েছি ঘুম জবা। এটার নাম কি আমি জানি না। না, এটা রক্ত জবা কলি, আমার দেখে লাভ নেই। এই যে এই যে এটা হচ্ছিল রক্ত জবা। হ্যাঁ, আগে কিন্তু প্রতিটা ভাই ওইটার কলি কি ওইটুকুই থাকে? এই যে আপনি চিনছেন তো আর কি। এটা তেঁতুল, এই যে তেঁতুলের ফুল হয়েছে, দেখেন ফুল যদি দেখাইতে পারেন দেখান। এই যে তেঁতুলের ফুল হয়েছে। এখানে আমরা বাউবাব গাছ দেখবো। লিটল প্রিন্সের যদি দেখাইতে পারেন দেখান। বাগানের নাম, এই জায়গার নাম স্বর্ণচাপা। এটার নাম ইরাবতী কাঠবিড়ালি। এটা ছোট ছোট হয় সাইজে। আফ্রিকা থেকে একটা গাছ আসছে, বাউবাব গাছ। এই যে সেই বাউবাব গাছ। এই বাউবাব গাছের কাণ্ডের মধ্যে হাজার হাজার লিটার পানি ধরে, অনেকে ঘরবাড়ি বানায়, আর এটা অনেক বছর ধরে বাঁচে। ওই যে এখন ফল দিচ্ছে, কিছুদিন আগে আসলে এটা থেকে ফুলটা দেখা যাইতো। এই যে ফুলটা শুকায় গেছে এখন। এটা এই যে এদিক দিয়ে আসেন, এটা হচ্ছে বাউবাব গাছ। আমাকে একজন বলছে 3টা, আমি শুধু এটাই চিনি। সোনিয়া দিজি টাটা। ডালিম গাছের ফুল, এই যে এদিকে, আনারকুলি ছেলে। এই যে ডালিম গাছের ফুল দেখেন। ডালিম 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 আনার গাছ, আনার ফল। এই যে ডালিমও হয়েছে। এই যে এটা ইয়ে গাছ, করই গাছ, করই রেইন ট্রি। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বয়সী, বা এর থেকে হয়তো আর সবচেয়ে বেশি বয়সী এই করইয়ের কাছে। আমরা কিন্তু ওই পারে ছিলাম, আমরা ওই পারে ছিলাম, ওই পার থেকে। এটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আমরা পড়ছিলাম, বুঝছেন? এই কবিতার ভিতরে একটা কাঁঠাল যেটা। আচ্ছা, এই যে আসি, এটার নাম হচ্ছে পুত্রঞ্জীব। এটা এটা কখনো পাতা ঝরে না। ও পুত্রঞ্জীব। হ্যাঁ, এটার নাম হচ্ছে পুত্রঞ্জীব, পাতা জড়ো না এটা, না? পাতা ঝরে না। ঠিক আছে, রমনাতে এরকম বেশ বেশ কিছু গাছ আছে পুত্রঞ্জীব। ইউক্যালিপটাস, মানে পুরো ক্ষতি। এই যে ইউক্যালিপটাস। ও এটা এটা হ্যাঁ, এটা ইউক্যালিপটাস। এটা ক্ষতিকর বলে কেন? এটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি মাটি থেকে শোষণ করে নেয়। আচ্ছা, এগুলো মিনজুরি। ডাক্তার ভাই বলেন। চিনাইছি, প্যারট, প্যারট ট্রি, পলাশ। এটা ওটা এটা অর্জুন গাছ, অর্জুন। এই যে লোকজন ছাল ছিঁড়া নিয়ে গেছে, অর্জুন।